আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, যারা ঈমান এনেছে কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপর ঈমান এনেছে আর সৎ কাজ করেছে তারা হলো জান্নাতি। তারা কি? এ কথা কে বলেছে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমরা এক নম্বর পাইলাম জান্নাতি। কি পাইলাম? যারা ঈমানদার তারা কি? জান্নাতি। এবার আসুন 2 নম্বর করে আল্লাহর কোরআন বলবে, আমার মুখের কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন 64 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে মহান মালিক জানাই দেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুম মিনকুম মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ সৃষ্টি করেছি। এর মধ্যে একটাও হলো কিছু লোক এর মধ্যে কাফের আর কিছু লোক মুমিন। কিছু লোক মুমিন। এবার কাফেররা কোথায় যাবে? জোরে বলেন। কাফেররা জাহান্নামী। আমি বলেছি মানুষ কয় প্রকার? তাহলে একটা পাইলাম কি? প্রথমটা মুমিন জান্নাতি না? ওয়াজ বুঝতে হবে, বাড়ি নিতে হবে। 2 নাম্বার কাফের। কোথায় যাবে? এখন মানুষ ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। তাহলে আমি মানুষ বলেছি কয় প্রকার? তাহলে আরেকটা কই? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরার নাম সূরা নিসা, 5 নম্বর পারার 17 নম্বর রুকু, 145 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। তাহলে সূরা নিসার 4 নম্বর সূরা, আয়াত নম্বরে 45। এ কথা আমার না কার? জোরে জবান খুলে মুসলমান বলেন কার? আল্লাহ বললেন, তাহলে যারা ভালো কাজ করবে তারা কোন জায়গায় যাবে? জোরে বলেন। আর যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআন মানে না। এবার আল্লাহ 3 নম্বর মানুষ সম্পর্কে বললেন মুনাফিক। মুনাফিক কাফেরদের মধ্যে হয় না, ইহুদিদের মধ্যে মুনাফিক হয় না, হিন্দুদের মধ্যে মুনাফিক হবে না, খ্রিস্টানদের মধ্যে মুনাফিক হবে না, নাসারাদের মধ্যে হবে না, নাস্তিকদের মধ্যে মুনাফিক হবে না। ওরা বিলকুল কাফের। কিন্তু মুনাফিক হবে মুসলমানদের মধ্যে। এই মুনাফিককে আল্লাহ বললেন, মুনাফিকের সম্পর্কে আল্লাহ বললেন সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 5 নম্বর রুকুর 61 নম্বর আয়াতে আল্লাহ মুনাফিক বলছে কারা শোনেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা সুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বললেন যে মুনাফিক কারা দেখো মুমিনদের মধ্যে, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হবে, আমার নবীর হাদিসের আলোচনার হবে, ওয়াজ হবে, ওই জায়গায় ওরা আস্তে করে উঠে চলে যাবে। এ কথা কার? আল্লাহ। জোরে বলেন। তাহলে মুনাফিক যা কাজ হবে, যেখানে আল্লাহ এবং কোরআনের আলোচনা হবে, রসুলের হাদিসের আলোচনা হবে, এ জায়গায় এরা থাকবে না, আস্তে আস্তে করে চলে যাবে। এরা কোন দলের লোক? কাফেররা মুমিন? জোরে বলেন। তাহলে মুমিনেরা কোথায় যাবে? জান্নাতে। মুমিনেরা জান্নাতে। আর যারা আল্লাহর মানে না, কাফের, ওরা কোন জায়গায়? জাহান্নাম। আল্লাহ বললেন, এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন আবু বকর রাদিয়াল্লাহু জান্নাতি না জাহান্নামী? আওয়াজ করে বলেন। খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর জান্নাতি না জাহান্নামী? হযরত আলী কারামুল্লাহ জান্নাতি না জাহান্নামী? হযরত ওসমান রাদিয়াল্লাহু জান্নাতি না জাহান্নামী? এবার আসুন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? নমরুদ, আবু জেহেল জাহান্নামী। তাহলে জান্নাত আর জাহান্নামী দুই দল ভালো করেই বুঝলাম। মুনাফিকদের আচরণ বুঝলাম, যেখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওরা ওই জায়গাতে আস্তে আস্তে উঠে চলে যাবে। এদের কার আলামত? মুনাফিকের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকরা, আবু জেহেল এত বড় অন্যায় করেছে, রাসূলকে দুনিয়ার থেকে সরাই দেওয়ার মিশন পরিচালনা করেছিল, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আবু জেহেল যেখানে থাকবে জাহান্নামের, ওই জায়গায় মুনাফিকরা থাকবে না। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন বন্ধুরা, ও পাবনার প্রিয় প্রাণ প্রিয় বন্ধুরা, আমার পাবনাবাসী, বলেন তো, যে জায়গায় আগুন জ্বালানো হয়, কামার বাড়ি গেছেন আপনার? কামার বাড়ি, কামার বাড়ির যেই জায়গায় আগুন জ্বালায়, উপরের আগুনের চেয়ে ভিতরের আগুনের তাপমাত্রা বেশি থাকে, জোরে বলুন ঠিক কিনা? যদি দেখা যায় কিন্তু উপরে আগুন বেশি জ্বলছে, ভিতরে কয়লার ভিতরে আগুন কম, তাহলে তো কামার নিচেই ধরতো না। ওই যে লোহা পুড়িয়ে বাড়িয়ে যে দা বটি দিক বানায় না, খন্তা কুড়াল, তাহলে এটা তো উপরে ধরতো আগুন, কিন্তু আগুন বেশি কিথে? কয়লার নিচেই। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলেন, বন্ধুরা, জাহান্নামীরা তো জাহান্নামে থাকবে, কিন্তু যারা মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে যারা মুনাফিক হবে, আল্লাহ বললেন ওই মুনাফিকরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান যেখানে থাকবে, ওই জায়গায় না, জাহান্নামের সবচেয়ে নিচেই থাকবে মুনাফিকেরা। আমার নবী জীবনে একটি মিথ্যা কথা যিনি বলেন নাই, তিনি হলেন আপনার নবী, আমার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি ভোটের আগেও যা বলতেন, ভোটের পরও সেইটা পালন করতেন, তিনি হলেন আপনার নবী, আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভোটের আগে ওয়াদা দিলাম, এই দক্ষিণ মাসিমপুর গ্রামের এই রাস্তাটা পিচ করে দেব, এই রাস্তার দুই সাইড দিয়ে এত সুন্দর ডিজাইন করে দেবো, যেটা ঢাকায়ও নাই ভোটের আগে। কিন্তু ভোটের পরে রাস্তার ডিজাইন তো দূরে যাক, রাস্তা ভালো করা দূরে যাক, ভোটে পাশ করার পরে নেতা আর পাবনায় থাকে না, ঢাকায় থাকে, জোরে বলুন ঠিক কিনা? আর নেতার বাড়িতে যাইয়া সাধারণত কেউ সুযোগ পায় না, নেতার 5 তলা বাড়ি, নেতা কোন তালায় থাকে আল্লাহই ভালো জানে, গেটে বড় করে তালা মারা থাকে, আর যদি বাইরে থেকে গেটে একটু এরকম দেওয়া হয়, আছে না, বিদেশি কুত্তা পোষা আছে, ওখানতে ভয়তে নেতার বাড়িও যাওয়া লাগবে না, নিজেদের উন্নয়নের কোথাও কথা আর নেতার বলা লাগবে। এরকম নেতা আমার নবী, আপনার নবী, এরকম 2 নম্বর নেতা। জোরে বলেন, আপনার নবী, আমার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, মহামানব। তিনি এবার বললেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال آيات المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تؤمن خنا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, মুনাফিকদের আলামত নবী আমার বলেছেন, 1 নাম্বার যে কথা বলবে, মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা কথা বলবে। আল্লাহর নবীকে বলেন, হুজুর 2 নাম্বার মুনাফিকের আলামত কি? হুজুর আমার বললেন, নবী আমার বললেন, সাহাবেরা আমার শোনো, 2 নম্বর মুনাফিকের আলামত হলো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা পালন করবে না, এটা হলো মুনাফিকের আলামত। তাহলে আপনারা একটু আগে হাত তুলেছেন, আখিরি মোনাজাত করে যাবেন না, ওয়াদা করেছেন কিনা? এখন যদি আমার আর মাইকালার রাখি চলে যান, তাহলে কোন দলে? মুমিনদের দলে না কাফেরদের দলে? জোরে বলেন। তাহলে আমরা এখানে কেউ মুনাফিক হতে এসেছি না জান্নাতি? জান্নাতি যাওয়ার জন্য এসেছি। আল্লাহ কবুল করুক। জোরে একবার বলুন আল্লাহুম্মা আমিন।
প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 31 নাম্বার সূরা, কয় নাম্বার সূরা? জোরে বলেন, কষ্ট হচ্ছে? এই কেবল আলোচনা শুরু হচ্ছে, এতক্ষণ যা হয়েছে আপনাদের বাইন দিয়ে ঠিক করে নেওয়া হয়েছে। ওই আপনারা ভুই চাষ করেন না, ইরি ধান করেন না, এলাকায় ইরি ধান আছে না? এখন ইরি ধানের চাষ করলেন না, পানি দিলেন না, চতুর্দিকে কি যেটা বাঁধেন ওটা কি বলে আপনাদের এলাকা? পাদ নাই? আইল বলে তো, আমাদের দেশে আইল বলে। মাশাআল্লাহ, আইল না দিয়ে খালি পানি তুলে দিলেন, চাষ করলেন না, যাই ধান রোপণ করবেন, ধান রোয়া যাবে? ঢেলার মধ্যে কাদা নাই, জায়গা ঠিক নাই, হবে? তাহলে আগে ঠিক করে বেড়া টেড়া লাইন করে এখন শুরু হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের তাহলে সূরা আছে 114টি। জোরে বলুন কয়টা? এই 114টি সূরার মধ্যে 31 নাম্বার সূরার নাম হলো সূরা লোকমান। এর নাম শুনেছেন না? হ্যাঁ, এই সূরা লোকমানের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এর উপর কিছু তাফসীর করতে চাই কোরআন হাদিসের আলোকে। আপনারা শুনবেন না চলে যাবে? থাকবেন তো, কিছুক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 31 নাম্বার সূরার নাম কি? সূরা লোকমান। এই লোকমান এর মধ্যে 34টি আয়াত আছে। কয়টা? 34টি আয়াত আছে, 7টি রুকু আছে। 21 নাম্বার পারায় সূরাটি আছে। এর মধ্যে বাক্য আছে, ওয়ার্ড আছে 550টি। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে লেটার বা অক্ষর, আলিফ বা তা হা, এগুলো কি ইংরেজিতে লেটার বলে, বাংলায় বলে অক্ষর, আরবিতে বলে হরফ, আরবিতে হরফ বলে। এই অক্ষর আছে 2171টি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা লোকমানে অক্ষর আছে 2171টি। নবী আমার বলেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহ ফালা বি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটি অক্ষর পড়ে, কয়টা অক্ষর? তার আমল নামে আল্লাহ 10টি নেকি দান করে। কয়টা? 10টা। এবার যার ডাইন হাত আছে না, এই ডাইন হাতটা উঁচু করেন তো, ডাইন হাত উঁচু করবেন। এবার ডাইন হাতে 5টা আঙ্গুল যার আছে, নাড়াদার তো 5টা আঙ্গুল যার আছে। এবার ডাইন হাতে আঙ্গুল আছে কয়টা? জোরে বলেন। ডাইন হাত উঁচু রাখেন। এবার বাম হাত উঁচু করেন। হ্যাঁ, বাম হাতে আঙ্গুল আছে কয়টা? এবার 2 হাত নাড়ায় বলেন কয়টা? জোরে বলেন। হাত নামান। তাহলে একটা অক্ষর পড়লে নেকি হবে? জোরে বলেন 10টি। তাহলে এখানে অক্ষর আছে 2171টি। যদি 10টি গুণ করা হয়, কোন ব্যক্তি ইমানদার পড়ে সূরাটা 21710টি নেকি আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। এই 6 নম্বর আয়াত কেন নাজিল হলো, এরপর আমরা আস্তে করে আলোচনায় ঢুকে যাব। আমরা এখানে এসেছি, মাহফিল শেষে কি 2000 করে টাকা দেওয়া হবে? না। 5000 না, গরুর গোশত দিয়ে 4-5 প্লেট যে যতক্ষণ খাইতে পারে এতটা দেওয়া হবে? এমনটি না। আমরা এখানে এসেছি কোরআন হাদিসের আলোচনা শুনে যেতে চাই, আমরা ফিরে যেতে চাই জান্নাতে, ঠিক না? তাহলে এই আসার উদ্দেশ্য তো এটা নাকি? তো এই কোরআনের এই 6 নম্বর লোকমানের 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত কেন নাজিল হলো? এটা তো এমনি এমনি নাজিল করেন, কারণ কি, শানে নজুল কি, এটা জেনেই আমরা আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাজিল করলেন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আর জোরে বলুন আল্লাহু আকবার। লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। নজর ইবনে হারেস নামের মক্কার একজন
নেতৃস্থানীয় ব্যক্তির লিডার ছিল নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস নামের একজন মক্কার কাফের লিডার ছিল। কি নাম? নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস। এই হারেস আল্লাহ রাসূলের উপর যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে, একের পর এক নাজিল হচ্ছে মক্কায়, এই নজর ইবনে হারেস করলো কি? পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ কি? জোরে বলেন। এই কয়েকদিন আগে দেখলেন না আমাদের এমবিসি ভেঙে ফেলায় কি কারণে? একজন হিন্দু মারা গেছে, আর ওরা হাজার হাজার মুসলমান মাইরে ফেলালে ওতে কোনো ক্ষতি নাই, ওদিকে কথা মারা। পার্শ্ববর্তী দেশ ভারত, মক্কার পার্শ্ববর্তী দেশ সেই সময় নাম ছিল পারস্য। সেই সময় নাম ছিল পারস্য, বর্তমান নাম ইরান। বর্তমান নাম ইরান। এই নজর ইবনে হারেস মক্কার থেকে দেখলো সব মানুষ তো মুসলমান হয়ে যায়, আল্লাহর নবী যেখানেই কোরআন তেলাওয়াত করে, নবী সাহাবীরা যেখানে কোরআন তেলাওয়াত করে, সব মক্কার মানুষেরা একবার হুড়মুড় খেয়ে এসে পড়ে সব শোনার জন্য পাগল। এই তো ধর্মে তো লোক থাকলো না, এই জন্য নজর ইবনে হারেস করলো কি? মক্কার কাফের নেতা পার্শ্ববর্তী দেশ ইরানে চলে গেল। পারস্য বাদ দিলাম, কারণ পারস্য বলে তো এখন আর বুঝবে না, পারস্য দেশ মানচিত্রে আছে, সেই সময় নাম ছিল পারস্য, বর্তমান নাম ইরান। ইরানে যাইয়া ওই দেশে রাজা বাদশার গল্প, রাজা বাদশাদের গল্প, রুস্তুমি খোশ গল্প, মানে কিস্সা কাহিনী, যার কোনো মাথা মুন্ডু নাই, এই গল্প কিনে আইনে, বই কিনে এনে এবং নত্য কিনে আসলো, নাচনি নিয়ে আসলো। আনার পরে এই নাচনিদের দিয়ে ড্যান্সের আয়োজন করলো এবং আমোদ ফুর্তির আয়োজন করলো। আমোদ ফুর্তির এই আয়োজন যখন করা হলো, প্লিজ অ্যাটেনশন, এদিকে কি আমরা অন্য মনোযোগ হয়ে যাচ্ছে না? তো এদিক ওদিক করলে হবে না, তো এদিক খেয়াল করেন, বেশি করে হবে না। নজর ইবনে হারেস এসে এইটা নিয়ে নর্তকী, সেখানে ড্যান্সের লোক রাখলো, যারা ড্যান্স দেবে। কি করবে? ড্যান্স দেবে, গান পরিবেশন করবে, নাচবে, এবং ওখানে মদের ব্যবস্থা করা হলো, মদ পান করার। এবং টার্গেট হলো নজর ইবনে হারেসের যারা ইসলামের দিকে, কোরআনের দিকে ঝুঁকে পড়ছে, মানে এরা প্রায় শুনতে যাচ্ছে, ইসলাম গ্রহণ করে ভাব, এমনি মুহূর্তে যেইগুলো, ওইগুলো যেই আসতো ওদের এবার ডেকে স্টেজে এনে ওই নারীদের সাথে নাচাইতো, উলাঙ্গ ড্যান্স দিত, নাচ গান শুরু করতো। এই নাচ গান বাংলাদেশে নাই, আছে নাকি? সে সময় ছিল, এখনো আছে। এখানে যদি বলা হতো আজকে খালি গান হবে, তা মমতাজ তো জেলে ফাইটা যায় না, খালি গান হবে, এই তাও প্রচার করা লাগবে না। কারণ যদি 2-4টে বুম 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 বাজিনে হতো, একবার বাগদিবির পরে জায়গায় কোনো জায়গা হতো না, ঠিক না? কিন্তু এই জায়গায় আসলে জাহান্নামী লোকের সংখ্যা বেশি না কম? আর জান্নাতি লোকের সংখ্যা কম, চিন্তার কারণ নাই। এখন নজর ইবনে হারেস টার্গেট হলো কি? যাতে মানুষ মুসলমান না হতে পারে, কোরআন না শুনতে পারে, এই জন্যই গানের আয়োজন করত। এবং যেই গানের আয়োজন করতো আর বলতেই, দেখ তোরা মুহাম্মাদের ওখানে যাস, যাওয়ার পরে বলে নামাজ পড়ো, রোজা রাখো, আর আমার সাথী হয়ে জীবন দাও আল্লাহ রাস্তায়। আর এটা কি আনন্দ, আমাকে এখানে কি আনন্দ, ড্যান্স গান হচ্ছে। এই তারপরে মদ পানের ব্যবস্থা রয়েছে, মদ খাওয়ার মতো এই ফুর্তি থুয়ে ওই ইসলাম গ্রহণ করার দরকার আছে। এই কথা যখন ওই লোকগুলো, আর মদ খাওয়ার পরে মানুষের মেন্টালিটি এবং তার এই চিন্তা শক্তি আর থাকে না, হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা আমার, এইটা যখন বলল, এই অবস্থা যখন পরিবেশ তৈরি হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে লোকমানের 6 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জোরে আল্লাহ। হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে সূরা লোকমানের 6 নম্বর আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে জিবরাইল তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন। কিন্তু আল্লাহর নবী তো আরবি ভাষা ভাষী, আমরা বাংলা ভাষী, যেহেতু আমরা আরবি বললে বুঝবো না যদি বাংলা অর্থ না করা হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জিবরাইল আমিনের সাথে তেলাওয়াত শুরু করলেন। সবাই পড়ুন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস
লিউদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়াত্তাখিযাহা হুজুআ উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই মুহূর্তে যারা আমার সাথে তেলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ৭১টি অক্ষর রয়েছে, ৭১ 10 দিয়ে গুণ করলে ৭১০টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় নগদে নগদে দান করে দিয়েছে। এই আয়াত নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষদেরকে নিজের মনের অজান্তে বিভ্রান্ত করার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র নৃত্য ড্যান্সের মাধ্যমে বিপদগামী করে ফেলে। এই আয়াত নাজিল হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আয়াত নাজিল করে আল্লাহ বললেন গান বাজনা জায়েজ না হারাম? জোরে বলুন, গান বাজনা জায়েজ না হারাম? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যে সমস্ত বাবুলরা বলে গান বাজনা জায়েজ, এমন বাবুল বাংলাদেশে আছে কি না? এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই বন্ধুরা, এই ময়দানে বিএনপির লোক আছে কিনা? জোরে বলেন। আর কদিন কত মিছিল দেবেন, এখন বললে লজ্জা কি? বিএনপির লোক আছে কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যারা বিএনপি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি কেউ গালি দেয়, যে বিএনপি করে তার কলিজায় আঘাত লাগবে কিনা? কারণ তার প্রেসিডেন্ট, যে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে, তার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিয়েছে। এই জন্য প্রকৃত বিএনপি যে করে তার গায়ে জ্বালা আগুন ধরবে। জোরে বলুন ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে কেন, জামাত ইসলামের লোক আছে কিনা? জামাত ইসলাম যারা করেন, তাদের নেতা ডাক্তার শফিকুর রহমানকে যদি কেউ গালি দেয়, যারা প্রকৃত জামাত করে, তারা তাদের গায়ে আগুন লাগবে কিনা, জ্বালা করবে কিনা? আর যদি কারণ সে তার যেই দল করে দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে গালি দিয়েছে, এই জন্য জামাতের নেতা, জামাতের কর্মী যারা জামাতকে ভালোবাসে তারা মানতে পারে না। এটা সে প্রতিবাদ করবে কিনা? বিএনপি শহীদ প্রেসিডেন্টকে গালি দিলে যে বিএনপি করে সে প্রতিবাদ করবে কিনা? এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, গভীর মনোযোগ। আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে কিনা? আমরা আল কোরআনকে আমাদের জীবনের সংবিধান মানি কিনা? তাহলে এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি বন্ধু, যদি কেউ আল্লাহকে গালি দেয়, যদি প্রকৃত মুসলমান হয়, তার কলিজায় আগুন লাগবে কিনা? যদি নবীকে গালি দেয়, প্রকৃত ইমানদার বলে দাবি করে, তার কলিজায় আগুন লাগবে কিনা? যদি সে প্রকৃত ইমানদার হয়, মুমিন হয়, তার সংবিধান, তার গ্রন্থ আল কোরআন নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, গালি দেয়, মুসলমান হলে তার কলিজায় লাগবে কিনা? আর যদি না লাগে সেটা মুনাফিক, ঠিক না? যারা বিএনপি করে, বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিলে তার কলিজা আগুন লাগবে, এটাই স্বাভাবিক। যারা জামাত ইসলাম করে, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে গালি দিলে তার কলিজা আগুন লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক তদরূপ ভাবে যারা আল্লাহ কোরআন নবীকে নিয়ে যারা গালি দেয়, এই গালি দেওয়ার পরে যারা প্রতিবাদ করে না, এরা মুমিন মুসলমান হতে পারে না, মুনাফিক। এতে কোনো সন্দেহ আছে? জোরে বলুন। কিন্তু এই গান আল্লাহর হারাম করেছেন কে? গান ভুলে গেছেন অল্পক্ষণে? সূরা লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা গান বাজনা বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কি? জোরে বলেন কি? আল্লাহ হারাম করে দিল। তাহলে বাবুলরা কেমনে গাইল?
দেখেন বাবুলরা কি সুন্দর করে মুসলমানদের মধ্যে ঢুকে ইমান নষ্ট করতেছে। বাবুল নামক ফাবুল, যেমন বাংলাদেশের একজন মানিকগঞ্জের বাবুল আছে, তার নাম আবুল আছে না? আবুল সরকার, সে কি বললাম, আল্লাহ তুমি যদি একা না হয়ে যদি আরো 10টা 20টা 200 400 আল্লাহ হতো। যুক্তি দেখেন, যে দরবার আছে না, পীরির দরবার আছে না, ওখানে যদি একজন পীর সাহেব থাকে, উনি যদি আরেকজন মনে করেন আমার এই ভাইরে খলিফা বানায়, উনি ওই জায়গায় একটা খানকা করল, তাহলে উনি কার মুরিদ? এই পীরের মুরিদ। তাহলে ওনার এনার দাম বাড়বে। তাহলে এরকম যদি আরো 10 জনের খলিফা বানায়, তাহলে ওনার দাম বাড়বে। যুক্তিটা দেখেন। আবুল সরকার বলছে যে আল্লাহ তুমি একা না হইয়া আরো 5টা 10টা আল্লাহ বানাইতা, আরো 200 400 আল্লাহ যদি বানাইতা, তোমার দাম বাড়তো। তুমি তা তো করলে না আল্লাহ, তুমি এত বোঝো, কিছু বোঝো না। আল্লাহ বলে কিছু বোঝো না, ঈমান আছে না? তাহলে ও মুসলমান না মুনাফিক? জোরে বলে। এরপর আবার কি বলল আল্লাহ? যে আল্লাহ আমার নাস্তি বলিস, আমরা গানে নাচি। কোরআনে নাস্তি বলিস, কোরআনে বলে আরে তোমরা জানো না, কোরআনে আল্লাহ নাস্তি বলে কুলাউযু রাব্বিন নাস, আল্লাহ বলে নাচ, তাই আমরা নাচি। কুলাউযু রাব্বিন নাস, নাচ আমরা নাচি। মালিকিন নাস, এই দেখা আবার আল্লাহ বলতে নাস্তি। ইলাহিন নাস, এখানেও আল্লাহ বলতে নাস্তি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানেও আল্লাহ নাস্তি বলছে। আল্লাযী ইয়াসউসু ফি সুদুরিন নাস, এখানেও আল্লাহ নাস্তি বলেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ এত নাস্তি বললো, আর আমরা বাবুলেরা নাচবো না, তা বসে থাকবো? এখানে নাচ মানে আরবি শব্দ, অর্থ হলো মানুষ। নাচ মানে মানুষ। আরো বললো নাচ মানে নাস্তি বলে আল্লাহর ঈমান আছে। এরপরে আরো কি বললো? বললো আল্লাহ বলেছে আওয়ালুমা খালাকুল্লাহ, আল্লাহ প্রথম নূর সৃষ্টি করেছেন। আবার আল্লাহ কোন জায়গায় বলেন আরো সৃষ্টি করেছেন। আবার আল্লাহ কোন জায়গায় বলছে আল্লাহ নূর সৃষ্টি করেছেন। আবার কোন জায়গায় আল্লাহ বললেন আমি কলম সৃষ্টি করেছি। তাহলে একমুখী এ প্রথম সৃষ্টি 4 রকম হলো। তাহলে একমুখী 2 কথা কয়, যে তার মুখ কয় না হুক কয়? ও কয় এটা মুখ নাকি হুক? আল্লাহর এটা মুখ না হুক? আবুল সরকার বলছে মুখ না, এটা হুক। এটা ওর বানানো কথা, কিন্তু এগুলো বানোয়াট কথাবার্তা। এরপরে কি বললো? যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের তো গান করতে বলেছে, আর আল্লাহর কথার আগা মাথা কিছু বোঝা যায় না, মাথা কোনটা আর আমরা অন্যদিকে মাথার একটা কি বলি, ওই শব্দ আমি মাইকি বলতে চাই, যে ওর মাথার ওইটা আমি বুঝলাম না। তাহলে ও মুসলমান আছে? এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা মুসলমান দাবি করবেন, ইমানদার দাবি করবে, আল্লাহকে আল্লাহ রব মানেন দাবি করবে, নবীকে নবী বলেন দাবি করবেন, এবার কোরআন কি যারা নিজেদের সংবিধান দাবি করবেন, যে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কোরআনকে নিয়ে কটূক্তি করে, সে মুসলমান না কাফের? এবার যারা ওই কাফেরের দলে কাফেরের পক্ষ নেবে, সেও বিনা দলিলই কাফের। জোরে বলেন ঠিক কিনা? সে যেই দলের নেতা হোক না কেন, কয়টা ভোটের জন্য ওই আবুল সরকারের পক্ষ যারা নেবে তারাও কাফের। জোরে বলে। এবার বন্ধুরা আমার, আবুল সরকার কি গান গায় দেখেন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গেয়েছিল খাজা, যেই দিন গান গেয়েছিল খাজা, যেই দিন আল্লাহ নবীজির গান পীরাউলিয়ার শান, আল্লাহ নবীজির গান পীরাউলিয়ার শান। যে বলে হারাম সে তো জ্ঞানহীন, না বুঝে বেদ বিধান হারাম তোমরা বলছো কেন, না বুঝে বেদ বিধান হারাম তোমরা বলছো কেন। যে গান শোনেন নবী ইয়াসিন,
গান গেয়েছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গেয়েছিল খাজা যেই দিন না করে গন্ডগোল খোল তোর হাদিস খোল বাউলরা বলছে শোনেন না করে গন্ডগোল খোল তোর হাদিস খোল ওরে বিলাল কেন বাজায় ঢোল যেই দিন নবীজি ছেড়ে যায় পৃথিবী গান গেয়ে ক্ষমা চেয়েছিলেন বেলাল সেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গেয়েছিল খাজা যেই দিন জোরে বলেন নাউজুবিল্লাহ গাজা বলে গান গেয়েছিল এই খাজা গান গেয়েছিল খাজার চাইতে বড় আলেম আর কেউ নাই জোরে বলেন আল্লাহু আকবার এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন মাহফিলে ওয়াজ করতেছেন ওনার মাহফিলে ওয়াজ শুনে 1 লক্ষ ইহুদি হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন আরে খাজা বলে গান গেয়েছিল ওরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান ঠিক না দেখবেন যেগুলো ভণ্ড মাজার এইগুলোই করে যেগুলো অরিজিনাল মাজার অরিজিনাল পীর সেসব আপনার কেউ শুনেছেন আপনার সরবরায় ওখানে ঢোল বাজায় গান গায় জোরে বলেন ফুরফুরা শরীফের নাম শুনেছেন কোনদিন সরছি না এরকম ভালো যেগুলো মাজার আছে আল্লাহর ওলি হাক্কানি ছিলেন এবং যাদের মাজারে ঢোল বাজে ওনারা হাক্কানি ছিলেন এই ভণ্ডরা দখল করে এই গান বাজনার গাজা খাচ্ছে জোরে বলেন ঠিক কিনা আরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান নামাজ রোজার নাইকো তাহার আছে শুধু চুল দেখবেন ওরা বলে আমাকে নামাজ লাগে না আমার নামাজ মনে মনে তোমরা 5 বার নামাজ পড়ো আমরা সারাদিন নামাজ পড়ি ঘুমিয়েও নামাজ পড়ি ঠিক না এবার রোজাও থাকে না ভণ্ডরা রোজাও থাকে না তাহলে রোজা সব মনে মনে ঠিক না আরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান নামাজ রোজার নাইকো তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল মাজারের সারা বেলা চলে শুধু গাজার মেলা মাজারের সারা বেলা চলে শুধু গাজার মেলা আমল শুধু ধ্বংস হবে থাকবে না ঈমান দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান ঠিক না এরপরে ওরা আরো বলে শুধু এই বলে ক্ষান্ত না এরপর ওরা বলে আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও বন্ধুরে মরণ কালে ঢোলবাসি বাজাইও সোনার ভাইও আমি মরিলে ঢোলবাসি বাজাইও জোরে বলে নাউজুবিল্লাহ আল্লাহর নবী এবার আবার হাদিস শুনুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال يشربن أناس من أمة الخمار يسمونها بغير اسمها ويضربوا على رؤوسهم بالمعاصي والقينات يخسف الله بهم الأرض ويجعل منهم فرادة وخنازير الله أكبر হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী আমার বলেছেন আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়া তারা খাবে এবং এটা বৈধ মনে করবে গাজা না এমন এলাকা খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে ভাই জোরে বলে এ গাজা খায় শুধু ছেলেরা খায় না আমি সেদিন খোঁজ দেখলাম যে মাদ্রাসার যেহেতু আমি একটি মাদ্রাসার সুপার
মাদ্রাসা খোঁজ নিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় আশপাশে, যেহেতু এই ছাত্র ভর্তির সময় এলাকায় একটু ঢুকলাম একদিন, যেয়ে দেখলাম যে খোঁজ দিলাম বিভিন্ন এলাকার যা হাই স্কুলে প্রাইমারিতে পড়ে ছোট ছোট বাচ্চা এলাকা, এই মেয়েরাও গাঁজা খাচ্ছে। এখন এলাকার মেয়েরাও গাঁজা খাচ্ছে, আপনি জানেন না। ইয়াবা ট্যাবলেট খায়, খালি মদের নাম পাল্লি ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডি, এরপরে তাড়ি, বিভিন্ন নেশা জাতীয় এই দ্রব্য পান করছে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন তারা নর্তকীদের দিয়ে নাচাবে, নর্তকীদের নাচাবে, গানের ডান্স করবে। কারণ দেখবেন বিভিন্ন জায়গায় ভোটের আগে বিভিন্ন নেতা মানুষ জোগাড় করার জন্য গানের আয়োজন করবে, নর্তকীরা থাকবে, নাচবে, ডান্স দেবে। ওই নেতা ওই জায়গায় বসে থাকবে, কিন্তু মাহফিল দেবেন, বলবে আমি সারাদিন এত ব্যস্ত, কষ্ট হচ্ছে বলে চলে যাবে, কিন্তু গান যতক্ষণ হবে একটা উঠে যাবে না। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমতের নবী বললেন তারা নাচ গান করবেন। এর কারণ আল্লাহ বারে বারে ভূমিকম্প দেবেন। দেখছেন না, বারবার ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। আল্লাহ নবী বললেন ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এই হাদিসটা কোথায় আছে? ইবনে মাজার 4020 নম্বর হাদিস, বাইহাকির 17160 নম্বর হাদিস, ইবনে হাব্বানের 6758 নম্বর হাদিস, তাবরানী 3342 নম্বর হাদিস, সহিহুল জামে 5454 নম্বর হাদিস। এই হাদিসটা এই কয়টি কিতাবের মধ্যে আছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, গান বাজনা জায়েজ না হারাম? জোরে বলেন। তাহলে এরা যে বললো খোল তোর হাদিস খোল, বেলাল বাজিয়েছে ঢোল, তাহলে আল্লাহ রসুলের জায়গায় হাদিসি যদি নামাজ রোজা না লাগবে, তাহলে আল্লাহ রসুল কি নামাজ পড়ার জন্য আবু জেহেলের কাছে মারি খাওয়া লাগবে না? আর যদি ঢোল বাজানো লাগবে, আল্লাহ রসুল তো ঢোল বাজাইতো। জোরে বলেন, আল্লাহ রসুল কি ঢোল বাজাতে নিষেধ করলো নাকি? আর আল্লাহ কোরআনে তো ডাইরেক্ট বললো খবরদার এই বাদ্যযন্ত্র, গান বাজনা, ডান্স এ জায়গায় যেও না। বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল গান বাজনা হারাম করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বন্ধুরা এবার বলুন, তাহলে মনে হয় গান বাজনা খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে ছিল? ছিল না? আসুন দেখি গান বাজনা ওমরের যুগে ছিল কিনা। বন্ধুরা আমার, দর্শক পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলী। এসে পানি ছিল গরম পানি, ওই পানিটা। বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর এশার নামাজের পরপরই ঘুমায় যাইতেন, গভীর মনোযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে যখন হয়ে যেত, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যেত, তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনার রাষ্ট্রপতি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে, পল্লীতে ঘুরে ঘুরে মানুষের কার কি অবস্থা খোঁজ খবর নিতে। আর আমাদের নেতারা দিনের বেলায় গেট বন্ধ, রাত তো দূরে জায়গা, সামনে 4 গাড়ি পুলিশ, পিছনে 7 গাড়ি পুলিশ, ধারে যাবেন কেমনে? বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হতো, তাহাজ্জুদের ওয়াক্ত উযু করে বের হয়ে যাইতেন, বিভিন্ন পল্লীতে পল্লীতে ঘুরে বেড়াতেন। হঠাৎ করে একটা নিভৃত পল্লীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত ওমর যে দেখলেন গানের আওয়াজ শোনা যায়। এখন গভীর রাত্রে যদি আপনাদের এই মাঠের মাঝখানে এই এলাকার মেম্বার সাহেব যে শুনতে গানের শব্দ শুনতে পায়, তাহলে চিন্তা করে যে গানটা কোন জায়গায় বাজতে, এটা নিরীক্ষণ করার দরকার, মার্ক করার দরকার, ঠিক না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলো, ইসলামী রাষ্ট্রে, মুসলমান রাষ্ট্রে, যে রাষ্ট্রের রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ওমর, এই রাষ্ট্রের মধ্যে গান গায় কোন যুবতীরা? গভীর রাত্রে গান গায়,
এবার ওমর রাদিয়াল্লাহু কানটা খাড়া করলেন। হযরত ওমর কান খাড়া করে গানের শব্দ যেদিকে বেশি শোনা যায় ওইদিকে হাঁটতে 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 একটা ঘরের পিছনে দাঁড়ায় গেলেন এবং একেবারে উনি ভালো করে বুঝতে পারলেন এই ঘরের ভিতর থেকে একজন যুবতী গান গেতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের মুখ চলার আগে হাত চলতো, কি চলতো? কারণ ওমর কি খুব রাগীব ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু অনেক রাগীব মানুষ। ওনার হাত চলতো মুখ চলার আগে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদিন নাবিয়্যু লাকানা ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি নবী, আমার পরে যদি আল্লাহ আর কাউকে নবী বানাই দিতেন সে হতো হযরত ওমর। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে রাগীব মানুষ না ঠান্ডা মানুষ? উনি যাইয়া যখন গান বার করে ফেলেছেন যে এই ঘরের মধ্যে এক যুবতী গান গাচ্ছে, এখন রাত মনে করেন 12টা-1টা বাজে, যুবতী গান গাচ্ছে, প্রেম নিবেদনের গান। ওই দেখছেন না কিছুদিন আগে, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, জোড়াতালি দেওয়ার কোনো জায়গা নাই। এখন এই গান যখন গাচ্ছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাগেতে টকবক করছেন যে ইসলামী রাষ্ট্রের মধ্যে এই গান গাই লোকেরে। খলিফাতুল মুসলিমিন ওমর রাগের স্পিরিটি ওই মহিলা যুবতী যে ঘর ছিল, ঘরের পাশ যে বেড়াটা ছিল খেজুরের ডাল দিয়ে, ওই বেড়া জোরে টান দিয়ে ভেঙে ঢুকে পড়েছিল। ওমর ভিতরে ঢুকে পড়েছেন। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে গভীর মনোযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অদ্দুজাহানের খলিফা ওমর বলছে, যুবতী তুমি গভীর রাত্রে কেন প্রেম নিবেদনের গান গাইছো? বলো দেখি, কেন প্রেম নিবেদনের এই গান এত গভীর রাত্রে তুমি গাইছো? এই কথা যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে যুবতী বলছে, যুবক আমি তোমার চিনি না, তোমার নামও জানি না, তোমার পরিচয়ও আমি জানি না, তুমি কি হযরত ওমরকে চেনো? কার সাথে বলছে? ওমরের সাথে। বলছে, যুবক তুমি হযরত ওমর কি চেনো? মদিনার খলিফা, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমরকে তুমি যুবক চেনো না? তুমি ভুল করেছো, এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও, নাহলে ওমর তো নিজেই সিআইডি। বন্ধুরা আমার, তাহলে যুবতীর বিরুদ্ধে যুবক কয়টা মামলা করবে? এবার যুবতী হযরত ওমরের বিরুদ্ধে কয়টা মামলা? তাহলে 1 নাম্বার মামলা, ওমর কি ভুল করেছে যুবক? আমরা দেব তো ইনশাআল্লাহ। আমার কিন্তু 12টার মধ্যে মোনাজাত করার কথা, না 12:30, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ 12:30 মোনাজাত চলবে না? মোনাজাত করি। হ্যাঁ এবার হযরত ওমর আয়াত দিয়ে করতে হবে, আমরা কিন্তু কাজ হবে না, আয়াত দিয়ে করতে হবে না। এবার হযরত ওমর বলছি, যুবতী বলো তো দেখি, আমি কোরআনের প্রথম আয়াত অমান্য করে ফেলেছি, আমি সালাম না দিকে ঘরে ঢুকে পড়েছি, এটা প্রথম ভুল করলাম। সূরা নূরের 61 নাম্বারটা আয়াতটা অমান্য করেছি যুবতী। এবার বলো তো দেখি, আমি কোরআনের আমার বিরুদ্ধে যে 2 নম্বর মামলা তুমি কালকে ওমরের দরবারে করবা, ওমরের আদালতে করবা, যে আদালতের প্রধান বিচারপতি হযরত আলী, ন্যায় ইনসাফের প্রতি, যার কাছে কোনো পার্সিয়ালিটি চলবে না, না দলের লোক না বিদলের লোক, ন্যায় ইনসাফের প্রতীক। আমরা সবাই ন্যায় ইনসাফের পক্ষে থাকবো তো? থাকবেন তো? আগামী দিন আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকবো তো? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আর সংসদে জালো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করো। আপনারা কি ভোটের আগের রাত্রে ইরির কাছে কি ভোট বিছে খাবেন? হ্যাঁ, এদিকে খেয়াল করছে না ভাই, এদিকে
ভোটের আগের রাত্রি কি এই মাল পেয়ে ভুলে যাবেন? এই মাল যদি নেয় অসুবিধা নাই, নিয়ে খালি পকেটে ঢুকবেন আর ভোটের কর্নারে যাইয়া জাগা মতো মেরে দেবেন। ঠিক আছে তো? কারণ আমরা আগামী দিনের বাংলাদেশি এই শহীদ আব্দুস সুবহানের প্রতিশোধ নেব, ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিয়া মতিউর রহমান, শহীদ মতিউর রহমান নিজামীর রক্তের বদলা নিব। এই আসনগুলো থেকে ন্যায় ইনসাফের প্রতীক সংসদে পাঠাই দিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, তাহলে এবার যুবক ভুল করেছে কয়টা? এরপরে খালি এটা দেবে না, বিভিন্ন চেয়ারম্যানদেরকে লীলাই দেবে। দেখবেন ইদানিং বিভিন্ন ফেসবুকের মধ্যে আসছে যে তোমার যে কার্ড আছে, যদি ওরা যায় কার্ড সব কাটিয়ে দেব। বলতে না, আরে পাবনা সাথীরা। এরপরে তোমাকে বয়স্ক ভাতা থাকবে না, বিধবা ভাতা, এই জন্য এই দিক দিতে হবে। এই জন্যে কার্ড যেটা হয়েছে ওটা কারোর কাটার ক্ষমতা। তবে যদি ভুয়া কেউ মুক্তিযোদ্ধার সাইজে থাকে, ওর কার্ড আজও থাকবে না, কাইলেও থাকবে। এই জন্য যারা সঠিক বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুগ্ধ ভাতা, পোষ্য ভাতা যারা পেয়েছেন, মুক্তিযোদ্ধা ভাতা যারা সঠিক মুক্তিযুদ্ধ ভাতা, আমি কোরআন সাক্ষী রেখে বলে গেলাম, যদি ন্যায় ইনসাফ যদি সংসদে যায়, তারা আপনাদের ভাতা বাড়াইবে, কাটবে না, কাটবে না, কাটবে না। আর যদি ভুয়া কেউ নিয়ে থাকেন, ভুয়া মুক্তিযোদ্ধা কাট করে যদি খেয়ে থাকে, ওর সমস্ত টাকা সব হিসাব করে ফিরিয়ে দেওয়া লাগবে। বন্ধুরা আমার, তাহলে যুবক ভুল করেছে কয়টা? কোরআনের আয়াত অমান্য করেছে কয়টা? এক নাম্বার কি করেছে যুবক? জোরে বলেন। মোনাজাত করে কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক রাত হয়ে যাবে। বন্ধুরা আমার, এবার হযরত তোমার বলছে, যুবতীরে আমি কোরআনের 2 নম্বর আয়াত কোনটা ভুল করলাম, যার কারণে আগামীকাল আমার বিরুদ্ধে তুমি 2 নম্বর মামলা করবে। এবার যুবতী বলছে, যুবকরা তুমি পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরার নাম সূরা নূর, 18 নম্বর পারা, 9 নম্বর রুকুর 27 নম্বর আয়াতটা এই মুহূর্তে তুমি অমান্য করে ফেলেছ। তাহলে যুবতীর কোরআনের প্রতি কতটা পাণ্ডিত্য থাকলে কোন কোন আয়াত ভুল করেছে তার মুখস্থ বলতেছে অন্ধকারে। বলছে কি, তাহলে কত নম্বর আয়াত? 27 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون। এবার যুবতী বলছি, যুবক রে, 2 নম্বর যে ভুলটি তুমি এই মুহূর্তে করে ফেলেছ। মাইকেল বলছি, কি ওয়াজ জুমাই ফিল ধরে শ্রোতা ওঠে না, আমিও ঘরে যেতে পারি না। বন্ধুরা আমার, না মাইকেল খুব ভালো। বন্ধুরা আমার, এবার যুবতী বলছে, যুবক রে, 2 নম্বর যে ভুলটা তুমি করেছো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কিসের মধ্যে? জোরে বলেন। 24 নম্বর সূরা। কয় নম্বর সূরা? ভুল ভাল অল্প করে গেলে বলবেন কয় নম্বর সূরা? 24 নম্বর সূরার 27 নম্বর আয়াত। জোরে বলুন, কয় নম্বর আয়াত? 27 নম্বর আয়াত। মহান মালিক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কি করেছো? ঈমান এনেছো কার উপরে? আল্লাহর উপরে। নবীকে রাসূল মেনেছ, কোরআনকে যে সংবিধান মেনেছ, তারা এবার শোনো। এবার বলুন, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা পোষণ করে, তারা ঈমান আছে নাই? এবার বলুন, জান্নাতে যাবে ঈমানদার মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে এবার জান্নাতে যাবে শুধু ঈমানদারেরা,
যারা ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম যারা মানে তারাই যাবে। অর্থাৎ ধর্ম নিরপেক্ষ থাকলে সে জান্নাতে যাবে না। আর জাহান্নামে যাবে হিন্দু জাহান্নামী, জাহান্নামী না ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক। তাহলে এটা হচ্ছে কি যে যারা ধর্ম মানে না, যে আমরা ধর্ম নিরপেক্ষ থাকে, যারা ধর্ম কি থাকে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যারা জাহান্নামী তারা। জোরে বলেন, কারণ ধর্ম নিরপেক্ষ জায়গা হলো জাহান্নাম, আর যারা ধর্মের পক্ষে তারাই জান্নাতি। এবার আপনি জান্নাতি দলে থাকবেন না, ধর্ম নিরপেক্ষ দলে যায় জাহান্নামী যাবেন। এই বিচার আপনাকে করতে হবে, বিচার আল্লাহ করে ফয়সালা করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে আমরা ধর্ম নিরপেক্ষ না ধর্ম পক্ষে? জোরে বলেন। আর যারা ধর্ম নিরপেক্ষ বলবে তাদের ঈমান নাই। আর আপনি ঈমান যদি না থাকে, যতই আপনার নাম আব্দুর রহমান হয়, কাম হবে না, কাম হবে না। জোরে বলুন ঠিক না? বন্ধুরা আবার এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি যুবতী চেনে না? যুবতী বলছে, যুবক রে, আল্লাহ বললেন যারা ঈমান এনেছো, কি এনেছো? লা তাদখুলু, প্রবেশ করো না। মোজারের সিগা লা তাদখুলু, প্রবেশ করো না। বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার নিজের ঘরে হোক, অন্যের বাড়ির ঘরে হোক। হাত্তা তাস্তারিসু, যতক্ষণ তারা অনুমতি না দেয়। কথা কার? জোরে বলুন কার? কারণ আপনার বাড়ি ঢুকতে হলেও সালাম দিয়ে অনুমতি নিতে হবে। আপনি যদি অন্যের বাড়িতেও যান, শুধু সালাম দিয়েও দরজা ঠেলা যাবে? পাঁচিল ঠেলা যাবে? পাঁচিল ঠেলা যাবে না। এই জন্য আল্লাহর রব্বুল আলামিন নিজেই বললেন, তোমরা সালাম দিয়েও ঢুকতে পারবা না। সালামের পথে দেওয়ার পরে বাড়ি থেকে ভিতরে ঢোকার পারমিশন হওয়া লাগবে, তারপর ভিতরে ঢোকা লাগবে। জোরে বলুন ঠিক না? কিন্তু এখন আমাদের দেশে দেখবেন সালাম কালাম তো নাই, অনুমতিও নাই। একজন আরেকজন যদি বিদায় নেয়, একজন আরেকজন বিদায় নেয়, তখন দেখবেন ওই ছোট বাচ্চাদের শিখানো হয়েছে বাই বাই টাটা কপালে ঝাঁটা। মনে করেন আপনি পাবনা সদরে যাচ্ছেন, ওই বাচ্চা ছোটতে শিখিয়েছে বাই বাই টাটা কপালে ঝাঁটা। কিন্তু বলতে হবে কি? আল্লাহ হাফিজ। কি শিখাবেন বাচ্চাদের? আল্লাহ হাফিজ, মানে আল্লাহ আপনাকে হেফাজত করুন। এইটা ভালো না, বাই বাই টাটা কপালে ঝাঁটা, এই ইংরেজি এটা কইবে? বন্ধুরা আমার, তাহলে হযরত ওমরের বিরুদ্ধে মামলা যুবতী করবে কয়টা? 5টা। জোরে বলে। তাহলে ইতিমধ্যে প্রথম নাম্বার যে যুবক অপরাধ করেছে, সেটা প্রথম ভুল করেছে, কি দেয় নাই? 2 নাম্বার অনুমতি দেয় নাই। এবার যুবক বলছে, যুবতী রে, বুঝলাম আগামীকাল সকালে আমার বিরুদ্ধে তুমি 1 নাম্বার মামলা করবা যে আমি তোমার সালাম দিয়ে তোমার ঘরে ঢুকি নাই, 2 নাম্বার তোমার অনুমতি নেই নাই, বেড়া তোর রাগের ঠেলা ভেঙেই ঢুকিস, ঢুকে পড়েছি। এবার যুবতী বলছে, যুবক রে, 3 নাম্বার যে কোরআনের আয়াতটা তুমি অমান্য করে বলেছ, 3 নাম্বার মামলা যেটা হবে তোমার বিরুদ্ধে, যুবক রে, সেটা হলো সূরাল বাকারা 2 নাম্বার সূরার নাম সূরাল বাকারা। বাকারা মানে কি? ছাগল। জোরে বলে। বাকারা মানে গাভী। এবার ওই 2 নাম্বার সূরার 2 নম্বর পারার 7 নম্বর রুকুর 189 নম্বর আয়াত, 189 নম্বর আয়াতটা যুবক তুমি এই মুহূর্তে অমান্য করেছ, এই জন্য 3 নম্বর মামলা হবে তোমার বিরুদ্ধে। তাহলে কত নম্বর আয়াত? 100। এ দুজন চলে যাচ্ছে কি? শিল লেগে গেছে নাই? বন্ধুরা আমার, এবার 3 নম্বর আয়াতটা কি অমান্য করে ফেললেন যুবক। সঙ্গে সঙ্গে যুবতী কোরআন আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসআলুনাকা আনিল্লাহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা ولكن البر من اتقى وآتوا البيوت
من أبوابها واتقوا الله لعلكم تفلحون জোরে বলুন আল্লাহু আকবার। 3 নম্বর মামলা হবে হযরত উমরের বিরুদ্ধে। সেই মামলাটা হলো, যুবতী বলছে, যুবক রে, তুমি আমার ঘরের যে প্রবেশ তুমি করলা, এই প্রবেশ করেছ মিন জুহুরিহা, আমার ঘরের পিছন দিক থেকে তুমি প্রবেশ করেছো। বেড়া ভেঙে কোন দিক থেকে প্রবেশ করেছ? জোরে বলেন, মোনাজাত করে আমরা ঘুমাইতেছি।